এই দেখিয়েই না মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। এই দেখিয়েই নাই মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। ও চাঁদের মেয়ে, ও ফুলের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। আর নুপুর বাজে তুমি এলে, ভালোবাসায় মরি ছুঁয়ে দিলে। জীবন নদীর তুমি স্রোত ধারা, মনের আকাশ নীলে ধ্রুব তারা। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। এলাকায় ঘুরি, ধরো বাসা দেখে যদি বাই চান্স ওর স্মৃতিটা চলে আসে, চিনতে পারে, তাহলে ওর গার্জিয়ানের কাছে ওরা বুঝাই দিয়ে আসলাম। তাহলে এক কাজ করি না, আমিও আপনাদের সঙ্গে যাই? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়, চলো। খুব ভালো হয় বলে দিলে। তোমার মাথা খারাপ, এই সরে নিয়ে এখন বাইরে হবে। আমার তো মনে হয় মায়েদের যে শাশ্বত রূপ, সেটা সন্তান জন্ম না দিলেও হয়। আবার সন্তান পার্টিকুলারলি কারো সন্তান না হলেও সে কিন্তু যে কাউকে মা বলে ডাকতে পারে। মানে এখানে কিন্তু জন্ম দেয়া না দেওয়া কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কোথায় বলো তো? আত্মা। দুপুরবেলা বেড়াতে গেল কোথায়? বললো ওকে নিয়ে একটু ঘুরবে, আর এর মধ্যে যদি ওদের বাসাটা লোকেট করতে পারে তাহলে তাহলে ওকে দিয়ে আসবে। জানি না আপা। হ্যাঁ, মেয়েটা কিন্তু অনেক সুইট। তোমারও কি একই রোগে ধরছে? আরে মেয়ে, আমি যা বলি সেটা শুনো। তোমাদের নিজেদের সর্বনাশ নিয়ে যারা ডেকে নিয়ে এসে মায়ের সাথে জড়াই এত বছর পরে তোমাদের ঘরে প্রথম মিডিয়া সবসময় হ্যাপি, তাই না? ওকে তখন কষ্ট দেওয়া যাবে না। একদম ঠিক কথাটা বলছো। আর যা করা সেটা এখনই করতে হবে। তুমি কি বুঝতে পারতেছো শাইন কিভাবে ওর প্রতি মেন্টালি ইনভলভ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভীষণ। ও তো ভাবে ওই দিগন্ত হচ্ছে ওর বাচ্চা। জি, এবং বিপদটা সেখানেই। বিপদ কেন? শোনো, শাহিনের বাচ্চা হওয়ার আগ মুহূর্তে দেখা গেল যে মেয়েটা গার্জিয়ান আসলো, তখন ওকে ফেরত দিয়ে দিতে হবে না? হ্যাঁ, তা তো দিতে হবেই। শেষ মুহূর্তে এসে শাহিন কি কষ্টটা সহ্য করতে পারবে? ঠিক সেভাবে তো ভাবিনি। জি, ভাবতে হবে, পারবে না। বাচ্চাটা শাহিন দিয়ে সহ্য করতে পারবে, আর এই ব্যাড এফেক্টে গিয়ে পড়বে নতুন বেবি। তখন তাহলে বিচ্ছেদটা আজকেই ঘটাইতে হবে, পারলে এখন। দুলা ভাই, তুমি বুঝতে পারছো না আমি শাহিনকে কি জবাব দিব? শোনো, বসি 2 মিনিট রেস্টে আগে অনেক আপাই অনেক বুদ্ধি করে আমরা একটা রামলা খেয়ে পাচ্ছি। শাহিনকে কি বলবো? সেটা যাইতে যেতে ঠিক করে নেব নি। একটা কথা বলি, বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু ত্যাগ করতে হবে, বুঝলা? মামাকে তুলে চলে এসেছে কেন? আমিও তোমাদের সাথে যাব। আরে তো তোমরা আমাকে ফেলে কোথায় যাচ্ছ? একরাম, ব্যাপারটা একদম গোলমাল হয়ে গেল না, মহা বিপদ।
ম্যানেজ করা দরকার না? বাবা শোনো, আমরা আসলে তোমাকে রেখে আসি নাই, বুঝছো? আমরা তোমাকে নিয়ে ঢাকা শহরে ঘুরবো, তো ঢাকাটা তোমাকে দেখাবো বাসে করে, সেই জন্য বাস ঠিক করতে পারিস। আমাকে বাসে চড়াবে? হ্যাঁ, ও যে দেখো বাস, ওইটা তোমার জন্য ঠিক করতে যাচ্ছি, চলো। এসছেন আপা? পরে এসছে? না, এখনো আসেনি। আমি তো কিছু বুঝতে পারছি না, দুপুরবেলা বের হলো, এখনো কি করছে কি? তুমি ফোন করেছিলে? ফোন করেছি, কিন্তু কেউ ফোন ধরছে না। আমার মনে হয় মায়েরা আবার হারিয়ে গেছে, এই জন্য সাহেবরা ফোন বন্ধ করে রাখছে। একদম চুপ। হারিয়ে গেছে মানে কি? দুইটা পুরুষ মানুষ সাথে আছে, হারাবে কেন? খালাম্মা, আপনি জানেন না ওই মেয়েটার হারানোর ব্যারাম আসছে। আমার তো মুন্ডায় কয় মেয়েটার বাতাস লাগছে, এই জন্য মেয়েটা যখন তো নাড়াই যায়। আপা তুই চুপ কর, তোর কাজে যা। আচ্ছা, আমি একবার ফোন করে দেখি। হ্যাঁ, কি ফোন ধরছে? দাঁড়াও, এখানকে করি। কি ব্যাপার, ওর ফোনও তো বন্ধ। তুমি বসো প্লিজ, টেনশন করো না। ও আপা, বসো বসো বসো। খালাম্মা, ওই সাহেবরা ফিরে আসছে, তো ওই দিগন্ত ম্যাডামরে দেখলাম না, সে মনটায় কয়। আচ্ছা আচ্ছা, আসো আমরা দেখি দেখি। আসো।
সব তোমার জন্য। কি হলো? তোমরা একা? দিগন্ত কোথায়? এটা নিয়ে তো আমাদের মন খারাপ। মেয়েটা যে এরকম করবে ভাবতেও পারে। কি কি করেছে দিগন্ত? কোথায় ও? ওর গার্ডিয়ানকে কি পেয়েছেন আপনারা? আমরা পাই না, কিন্তু ও পাইছে। মানে এই চুপ করে আছো কেন তুমি? দিগন্ত কোথায়? কোথায় রেখে আসছো ওকে? তুমি একটু শান্ত হও। এই সময় এত এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই, বুঝছো? মেয়েটা ওর গার্জিয়ানের সাথে চলে গেছে। চলে গেছে? ও তার মানে তোমরা ওর গার্জিয়ানকে পেয়েছো? তোর বাবা কি করে? বাসা কোথায়? এত কিছু তো জানা সম্ভব হয় নাই। মানে কি? মেয়েটাকে নিয়ে আমরা বের হইলাম, ঘুরলাম ফিরলাম, ওর অনেক কিছু জিনিস কিনেও দিলাম। তারপরে মেয়েটা হঠাৎ করে তার গার্জিয়ানের সাথে চলে গেল। ও আচ্ছা, মানে তারপরে ওর গার্জিয়ানকে খুঁজে পেয়েছো? আমরা পাইনি, দিগন্ত ওর গার্জিয়ানে খুঁজে পাইছে এবং তাদের সাথে চলে গেছে। এসব কি বলছে বড়াপা? আপনি কিছু বুঝতে পারছেন? আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা কি ওর গার্জিয়ানকে খুঁজে পেয়েছো নাকি? শোনো, আমরা বাইরে হলাম না বাচ্চাটাকে নিয়ে, বাইরে বিভিন্ন বাসার সামনে গেছি, যদি বাসা দেখে আমি এটা ওর বাড়ি চিনতে পারে। তারপরে কি হলো, খাবার কিনলাম, ওর জন্য খেলনা কিনলাম। তারপর ও বললো যে পার্কে যাবে, তারপর আমরা পার্কে নিয়ে গেলাম, যদি ওইখানে গিয়েও যদি ও চিনতে পারে যে আশেপাশে বাসা আছে। তা পার্কে গিয়ে আমরা দুজনে বসে আছি, মেয়েটা দূরে খেলতেছে খেলতেছে খেলতেছে, হঠাৎ করে দেখি মেয়েটা নাই। মেয়েটা গার্জিয়ানে নিশ্চয়ই পাইছে, পাইয়া তার সাথে চলে গেছে। আচ্ছা একটা মেয়েটা নাইলে বাচ্চা, কিন্তু গার্জিয়ান গুলো কিরকম স্টুপিড, একটু বাচ্চাটারে নিয়ে গেলে বলে যাবে না, নিয়ে চলে গেল। না বলেই তো চলে গেল, তাই না দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলে গেল। তোমরা কাউকে কিছু জিজ্ঞেস করলে না? জিজ্ঞাসা করবো কেন, আমরা কি দেখছি ওর গার্জিয়ান রে? মেয়েটা গার্জিয়ান রে পাইছে, গার্জিয়ান মেয়েটাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ চলেই তো গেল, তাই না দুলা ভাই? শোনো ইকরাম, আমি কিচ্ছু বুঝতে চাই না। তোমরা হয় দিগন্তকে আমার সামনে এনে দাও, অথবা ওর বাবা মার ঠিকানা। তোমাদের এসব অ্যাটিটিউড আমি মেনে নিতে পারছি না, একদম না। না তুমি বুঝতে পারছো না। আমি খুব বুঝতে পারছি। তুমি সবকিছু করেছো। যেদিন থেকে বাচ্চাটা এই বাড়িতে আসলো সেদিন থেকে তুমি ওকে সহ্য করতে পারছিলে না, বিশ্বাস করতে পারছিলে না, কন্টিনিউ সন্দেহ করছিলে। কি সব আচরণ করছিলে তোমার মনে আছে? বড় আপনি বলেন, এটা কোনো কথা হলো? একটা ছোট্ট বাচ্চা, তাকে অবিশ্বাস করার কি আছে? এরকম করাটা কি ওর সাথে ঠিক হয়েছে? এটা কোনো কাজ হলো? আপনি বলেন। আয় সত্যি করে বলতো, মেয়েটাকে তোরা কোথায় রেখে এসেছিস? কোথায় রেখে আসবো? এতক্ষণ ধরে বললাম যে বাচ্চাটা গার্জিয়ানে পাইছে, তার সাথে চলে গেছে। আর সেটা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? না দেখি নাই, দেখলে তো গার্জিয়ানের ধরে জিজ্ঞেস করতাম যে বাচ্চা হারাইলো, আপনাদের জ্ঞান নাই? এখন যাও, বাচ্চাটাকে খুঁজে নিয়ে আসো। তুই একটু বোঝাচ্ছিস না, আমি কিচ্ছু বুঝতে চাই না। তোমরা দুজনে গিয়ে বাচ্চাটাকে খুঁজে নিয়ে আসো। আর এবার কোনো পত্রিকার বিজ্ঞপ্তির দরকার নেই, কোনো মাইকিং এর দরকার নেই, তোমরাই খুঁজে আনবে। আর গার্জিয়ান না, আমরা দিগন্তকে চাই। আর মনে রেখো, যদি না পারো তাহলে কিন্তু আমি তোমার সংসারে ফেরত যাচ্ছি না। শাহিন চলো। যেখান থেকে পারো বাচ্চাটাকে নিয়ে আসতে বলো, যেখান থেকে পারে। ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে এসেছি। সামলাও, এখন সামলাও। বাচ্চা রয়েছে, ওর বউ আর আলোচনা বাচ্চাটা তো আমরাই বাচ্চা দেবো। আমি এখন কোথায় কি বলবো, নাচি না নাচি গাড়ি ভাই খবর আনছো নাকি? কি? ওই যে সাহেবরা যে ছোট দিন মেয়েটারে নিয়ে বাইরে গেল, হ্যাঁ সে বেড়টা তো আবারও দাও। কি হয়েছি? আরে বোঝো না, এরম দাও তো কতবার হয়েছে না? হয়েছে তো, এই আছে এই নাই। আবারও এই আছে এই নাই।
আরে এম সাহেব তো রাইগে আগুন দোনো সাহেবরে ফেরত পাঠাইছে কইছে যে এনতে পারো ওই ছোট দিন মেয়েটারে খুঁজে বাড়িতে নিয়ে আসতে। আরে আমি তো খুঁজতেছি এই বাড়ি সেই বাড়ি পেছনের বাড়ি। আরে আরে রাহো তোমার বাসা এখন তো সারা ডাহার শহর বেড়ে খুঁজতে আসছে। কও কি সুলাইমান ভাই আমার মুন্ডাই কইতেছে না বজ্জাত জিন আবার বাসায় ফিরবো। মা গো মা যে বজ্জাতের বজ্জাত মাইয়াটা থাক বাবা আমার এইসব কথা কয়ে লাভটা কি? তারপরে দেখা যাবে শেষ মাসে কি না কি হয় আমি ফাইসে যাবো। আমার করার কোনো দরকার আছে? যে বজ্জাত জিন আবার বাবার জন্য এরম জিন আমি দেখি নাই। ওই মেয়েটা আসলে একখান জিন আমি কি খালি খালি কইনি? এটা তো জিন না, এটা তো ডাল। দেখিয়ে না মনে দাও জানা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। এই দেখিয়ে না মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা।